আমি যেটা দেখছি সেটাই তো বলবো। এটা কয় কেস পানি লাগবে? আচ্ছা আমি তো যেটা দেখছি সেটাই তো বলবো। কয় কেস পানি লাগবে আপনার বলেন? পানিটা যে ফালাই দিয়ে গেল কেন দিয়ে গেছে? না আঙ্কেল কয় কেস পানি লাগবে আপনার? পানি আরো ঘটনা শুরু হচ্ছে এই আঙ্কেলকে নিয়ে। তিনি ওখানে খাবার ডিস্ট্রিবিউট করছেন। দেখলাম অনেকের সাথেই উনি খারাপ ব্যবহার করছে। আমি বেশ কয়েকবার তার কাছে পানি চাইলে তিনি আমার হাতে ক্যামেরা দেখে প্রতিবারই না করে দেয় এবং অদ্ভুতভাবে রেগে যায়। আবার ক্যামেরার বাইরে উনি আমার সাথে মিল দিতে আসে। তার এমন রেগে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি আবার কিছুই বলেন না। আজব ব্যাপার। বড় ভাই বোতল নাই আর। আচ্ছা বোতল দিব ভাই, পানি কয় কেস নাই? লাগবে? কয় কেস পানি দিব আপনি? কত কেস লাগবে? আপনারা তো আপনি বলছেন ইফতার টাইম আগে দিব জানেন বসে। ব্লগার ভাই আরে ভাই আপনি বসেন। পানি আপনি দেন, আপনি এটা রাখেন। আপনি এনে বসেন, পানি জ্বালা দিবে। এই যে বেটা পানি লয়ে আসে আপনি। যখন ওই আঙ্কেলের সাথে আমার কথা হচ্ছিল তখন আবার এই উড়ানচণ্ডী ভাইরাল হওয়ার জন্য মাঝখানে ঢুকে পড়ে এবং কারণ ছাড়াই শুধু ক্যামেরা বন্ধ করতে বলে। দেখুন ভিডিওতে কি বলে। আপনি যদি সমস্যা থাকে বলেন আমারে। আমার সমস্যা হচ্ছে আপনি খবর করে রেখে কাজ করেন না, বেরিয়ে লেখা কাজ করতেছেন। আপনি কন্টেন্ট নিতেছেন, আপনি যে কন্টেন্ট বানাইছেন, দিয়েছেন তো বুঝছি। বন্ধ রাখেন, রোজা ভাঙেন, এরপরে আবার কন্টেন্ট করেন। না, ওনার সমস্যা হচ্ছে কি উনি গিয়ে হচ্ছে প্রথমে আমি বলে শুনেন আপনাকে দাঁড়ান আপনি আপনার সাথে আমি প্রথমে দেখছিলাম প্রথমে শুনেন, ক্যামেরা ছিলেন কিনা আপনাকে আমি কিন্তু ভাই প্রথমেই আপনারা আমি কিন্তু ভাই আপনারা আমি ভিতর থেকে দেখতেছি ক্যামেরাটা দিয়ে মানুষ উস্কাইতেছে উস্কায় আপনার কন্টেন্ট নিতেছেন এটা আবার আপনি ছাড়বেন এটা মানুষ দেখবে কমেন্ট করবেন না আমি আপনার ভাই আমার কন্টেন্টগুলো বাংলাদেশের স্টেজে দেখেন আপনার এখানে আপনি ক্যামেরা ধরতেছেন দেখে আইসা তাপ করে ফেলাই দিয়ে গেলেন আপনি ওই বড় ভাই পানি যেত লাগলে আপনার পানি দেওয়া ভাই আপনি যান ওই বড় ভাই যখন আপনাদেরকে বলতেছে যে পানি আসবে উল্টা আপনি তার সামনে যে ক্যামেরা ধরতেছেন যাতে সে ইয়ে করে না উনি তো আপনি কি প্রথমে ছিলেন উনি ফোনে আছে বড় আমার ভাইকে ভিডিও এখানকার এখানকার যারা কাজ করতেছিল তারা বলছিল বড় ভাই আপনি এখন ভিডিও করেন না আপনি একটু পরে করেন তো উনি যে উল্টা আরো ক্যামেরা বেশি তাদের সামনে যে ধরতেছে যাতে তারা আরো রাগান্বিত হয় না আরো রাগান্বিত হয় এবং সেজন্য একটা স্পাইসি কন্টেন্ট পায় মশলাদার কন্টেন্ট পায় এবং সে এখনো ধরে আছে হ্যাঁ সে এখন নিজের স্টোরিটা বলানোর ট্রাই করতেছিল আপনারা কিন্তু জানেন আমি কি ধরনের কন্টেন্ট বানাই আপনার জাস্ট ক্যামেরাটা শো করে জাস্ট তাদেরকে উস্কাই দিতেছে মানে তার কাজটা হচ্ছে এটা মানে সে চাইতেছে যে আমার যত স্পাইসি কন্টেন্ট হবে আমার ভাইরাল তত বেশি হবে সে তত বেশি ইয়ে করতে হবে মানে বাঙালি এই সব জিনিস বেশি পছন্দ করে স্বাভাবিকভাবে তিনি সেই জিনিসটা সিরিয়ালি জাস্ট মানে জাস্ট এটাকে জাস্ট কি বলে ফ্লাই হুইলিং করতে চাইতেছে এখানে পানি নাই পানি পানি আপনার মোবাইল বন্ধ হয়ে পানি আইতে মানে পাট নিতেছে মানে বুঝতে পারতেছেন না যে উনি কি হয়ে গেছে এই জায়গা। এই গাইজ আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে আছি গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহে। এই মসজিদকে অনেকে আজাদ মসজিদও বলে থাকেন। কেন আজাদ মসজিদ বলে থাকেন সেটা আমি পরবর্তীতে বলছি। তো আমার এখানে আজকে আসার কারণ হচ্ছে এই মসজিদে এভরিডে 5 থেকে 7,000 মানুষের জন্য ভিআইপি ইফতারের আয়োজন করা হয়। কিভাবে এত বিশাল বড় আয়োজন করা হয় তার সকল বিষয়বস্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এই মসজিদের গেট দিয়ে যখন ঢুকবেন তখন হচ্ছে এইভাবে মাঠ দেখতে পাবেন। এখানে হচ্ছে এটা হচ্ছে পার্কিং এরিয়া। সবাই কিন্তু এখানে গাড়ি পার্ক করে রেখেছে, অনেকে কিন্তু পার্ক করে রেখেছে। ওই পাশে হোন্ডা পার্ক করে রেখেছে। তো ওই পাশেও কিন্তু অনেকে বসবে, ওই পাশেও বসবে এবং এই যে সব কিছু আয়োজন চলছে। এটা কি শরবত? এইবার আমি আপনাদেরকে বলি যে এই মসজিদকে কেন সবাই আজাদ মসজিদ নামে ডাকে। আজাদ মসজিদ নামে ডাকার কারণ হচ্ছে এইখানের এক সময় এইখানের একটা বাস স্টপের নাম আজাদ ছিল। এই নাম থেকেই আর কি এই মসজিদকেও সবাই আজাদ মসজিদ বলে ডাকে। এখানে কিন্তু অনেকেই বসছে, এইখানে অনেকে বসছে, নিচে অনেকে বসবে। এই এরিয়াটা কিন্তু বিশাল বড় এরিয়া। গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ, যা গুলশান আজাদ মসজিদ নামেই বেশি পরিচিত। কোরআন তেলাওয়াতের জন্য এই মসজিদের আলাদা একটি সুনাম রয়েছে। দেশ বিদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজদের এখানে নিয়ে আসা হয় কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য। কেবল আসরের জামাত কমপ্লিট করলাম, এখনই কিন্তু সবাই বসে যাচ্ছে, কারণ এইখানে এত পরিমাণ মানুষ হয়
নির্দিষ্ট করে বলা যায় না যে কত মানুষ হবে, তবে প্রতিদিন হচ্ছে 5 থেকে 7,000 মানুষের মতো হয়। শুক্রবারে 7,000 কাছাকাছি চলে যায়, আর অন্যান্য দিনে 3 থেকে 5,000-এর মতো মানুষ এখানে আসে। তো এইখানে কিন্তু একটা মাঠের মতো আছে, এই মাঠের মধ্যেও সবাই বসে গিয়েছে, অলরেডি সবাই সিরিয়াল দিচ্ছে ওদিকে। হাই, আমি তো এখনো কোনো সিরিয়ালই ধরলাম না। তো বাইতুল মোকাররমে একবার ইফতার পাইনি, এখানেও পাবো কিনা ঠিক নাই। তো এই পাশে কিন্তু অনেকগুলো ডেক দেখা যাচ্ছে। শুক্রবারে কিন্তু বিশাল বড় আয়োজন হয়ে থাকে এবং আসরের নামাজের পরপরই সবাই বসে পড়ে। সেদিন হচ্ছে 6 থেকে 7 লক্ষ টাকার খাবারের আয়োজন করা হয় এই সকল রোজাদারের জন্য, এবং প্রতিদিন মানুষ এখানে 3 থেকে 5,000-এর মতো হয়, কিন্তু শুক্রবারে বেশি হয়। এই বিশাল আয়োজনের যেখানে রান্না হয়ে থাকে সেই রান্নার ইয়েগুলো দেখাই। এইখানে এইভাবে রান্না বান্না চলছে, বেশ কয়েকটা ডেক রয়েছে। তো পরিমাণ গরম, ওনারা রান্না করতেছে, আমি দাঁড়াইতেই পারতেছি না, প্রচুর গরম। ওরা যে কিভাবে রান্না করতেছে আল্লাহ মাবুদ জানে। তো যাই হোক, এইখানে চাউল ডাউল। আজকে কি খিচুড়ি হবে ভাই? আজকে খিচুড়ি, খিচুড়ির সাথে কি অন্য কিছু থাকবে আজকে? চিকেন খিচুড়ি। চিকেন খিচুড়ি। এগুলো তো সব কমপ্লিট না রান্না? এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এগুলোর আর মাত্র 2 ঘন্টা মতো সময় আছে, আরো রান্না বাকি আছে। তো এখনো চলছে, রান্না চলছে। 42 টাকা রান্না হয়ে গেছে। 42 রান্না হয়ে গেছে। ওই যে 42 টাকা রান্না হয়ে গেছে। ওই যে আচ্ছা, আসেন ব্যাগ দেখাইতেছি। 42 ড্যাগ রান্না অলরেডি হয়ে গেছে। সো এখন আপনাদের দেখাই। আইটেম কি কি থাকে? আইটেম কখনো মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি, তেহারি, আচ্ছা, খিচুড়ি, ভুনা খিচুড়ি। আজকে কত ড্যাগ রান্না করা হয়েছে? আজকে 48 ডেক। টোটাল 48 ড্যাগ রান্না করা হয়েছে। আজকে খিচুড়ি হবে, সাথে হয়তো বা সাথে কোনো কাবাব টাবাব বা এগুলো থাকতে পারে সম্ভবত, আমি শিওর না। রাজধানীর বুকে হচ্ছে এই আজাদ মসজিদের, এটা শুধু ইফতারি না, এটা হচ্ছে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধনী গরিব সবাই একই সাথে, একই কাঁধে, একই প্লেটে রমজানের যে সৌন্দর্য সেটা আরো বৃদ্ধি করে দিচ্ছে। যে যার মতো পারছে বসে যাচ্ছে, যেখানে খুশি সেখানে বসে যাচ্ছে। আর ওইখানে সিরিয়াল দেখতে পাচ্ছেন, ওই সিরিয়ালটা মূলত হচ্ছে শরবতের জন্য। যারা শরবত নিবে তারা ওইভাবে সিরিয়াল দিবে। আমরা একটু ভিতরের দিকে যাব, ভিতরের দিকে গিয়ে দেখবো ওখানের কি অবস্থা। এখানেও সবাই শরবতের জন্য সিরিয়াল দিয়েছে। এই যে সবাই শরবতের জন্য সিরিয়াল দিয়েছে। শরবত আনতে গেলে তো অনেক সময় চলে যাবে, শরবত দরকার হয়, নিলাম না। শরবতটা যদি দিয়ে দিত গ্লাসে করে তাহলে সবচেয়ে ভালো হইতো, কিন্তু শরবতটা হচ্ছে, শরবতের জন্য আলাদা সিরিয়াল দিতে হবে। আমরা এখন কোথাও বসে যাব, নইলে পরে হয়তো আবার আর জায়গা পাবো না। আর এটা হচ্ছে মিম্বার, এই যে এটা হচ্ছে মিম্বার। এখানে কিন্তু 8 থেকে 10,000-এর মতো মানুষ নামাজ আদায় করতে পারবে। বেশিক্ষণ থাকা যাবে না, অনেকে নামাজ পড়ছে, সো আমরা একটু বাইরের দিকে চলে যাব। প্রতি বছর সারা রমজান জুড়ে বিশাল ইফতারের আয়োজন করা হয় এই মসজিদে। ভিআইপি এই ইফতার রোজাদারদের জন্য একেবারে বিনামূল্যে সরবরাহ করা হয়। দূর দূরান্ত থেকে ধনী গরিব বহু রোজাদার এখানে আসেন ইফতার করার জন্য। এইখানে দেখতে পাচ্ছেন একটা প্লেটের মধ্যে 6 জনের মতো খাবার হচ্ছে নিয়ে তারা এরকম করে নিয়ে নিয়ে রাখছে। যখন ইফতারের সময় হবে তখন কিন্তু তারা সবাইকে দিয়ে দিবে। তো এইখানে কিন্তু অনেকগুলো প্লেট আছে। এইখানে যে দেখতে পাচ্ছেন যে ড্যাকগুলো রয়েছে এবং হচ্ছে এখানে যে যেভাবে দিচ্ছে এইভাবে কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় এরকম কয়েকটা করে ড্যাগ আছে, আর 10-15টা করে এরকম করে করে ড্যাগ বিভিন্ন জায়গায় আছে এবং বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বসেছে। আপনারা আবার ভাইবেন না যে শুধু এখানে কয়েকটা ড্যাগ দেখে যে এখানে কয়েকজনকে দিচ্ছে, তা আবার না। কিন্তু
আজান দিয়ে দিয়েছে, এখন সবাই ইফতার করছে। তো আমরাও ইফতার করছি অ্যারাবিয়ান স্টাইলে, খাপসা খাচ্ছি মনে হচ্ছে তাই। তো সবাই এখানে আছে, ভাই ব্রাদার্স অনেকেই আছে ইফতার করছে। আশেপাশে কিন্তু সবাই ইফতার করছে, সবাই ইফতার করে ফেলেছে যে যার মতো। এখন নামাজে চলে যাচ্ছে। তো এখন নামাজে যাব। এখন কিন্তু পানির বোতল এবং যে থালাগুলো সব কিন্তু পড়ে আছে। এই গাইজ, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করে জানাবেন ভালো লেগেছে কিনা। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।